হরে কৃষ্ণা, হ্যালো বন্ধুগণ, রাধে শ্যাম। একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা। চলো আলুর পরোটার রেসিপিটা তোমাদের শেয়ার করবো। এই যে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, ময়দা এবার একটু নুন আর একটু ময়াম দিয়ে মেখে নেব। এই সামান্য পরিমাণ নুন আর ময়াম দিয়ে সাদা তেল ভালো করে মেখে নেব। এই যে ময়দাটা মেখে নিয়েছি, এবার ময়দাটা খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। আর এদিকে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এবার আলুটা মেখে নেব। এই যে তারপরে আলুটা সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কাও সিদ্ধ করে নিয়েছি। একটু ঝাল ঝাল হবে বলে তোমরা যেরকম ঝাল খাবে সেরকমভাবে পরিমাণ দিয়ে নেবে। তারপর আলুটা মাখার জন্য একটা মশলা তৈরি করে নেবো। প্রথমেই দেবো হচ্ছে মশলাটা দিয়ে নেবো, সব একে একে মশলাগুলো দিয়ে নেবো। প্রথমেই দেবো 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দেবো 1 চামচ ধনে গুঁড়ো, তারপর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, যে যেরকমভাবে ঝাল খাবে, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো এবং চাট মশলা। আর এখানে আমি দিয়েছি চাট মশলা দিয়েছি এবং গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর কিছু পরিমাণ একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেবো। এবার এই মশলাটা এই আলুটা দিয়ে মশলাটা ভালো করে মেখে নেবো। আলুটা ভালো করে চটকে চটকে মেখে নেবো। এই যে সুন্দরভাবে মেখে নিয়েছি আলুটা। এবার একদিকে এখানে গ্যাসে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবো। কড়াটা একটু তেল দেবো গরম হলে। এবার তেল গরম হলে এতে একটু একটা শুকনো লঙ্কা এবং কিছু পরিমাণ জিরে ফোড়ন দেবো। এবার আলুটায় নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে এই যে তেলটায় আলুটা দিয়ে দেবো। তারপর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে একটু যখন তোমরা বুঝতে পারবে আলুটা একটু বসে যাচ্ছে, তখন সামান্য পরিমাণ চিনি এর উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এবার যে ময়দাটা মেখে নিয়েছিলাম, এই ময়দাটা থেকে লেচি কেটে নেবো। আর ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখা হয়েছিল, দেখো কি সুন্দর নরম হয়ে গেছে ঢেকে রাখার জন্য। আর একটু রুটির থেকে একটু বড় বড়ই লেচি করবে, সাধারণ রুটির থেকে, কারণ যেহেতু পুর দেওয়া হবে, নাহলে পুরটা ফেটে যাবে। এই যে আমি 4টে লেচি বানিয়ে নিয়েছি। এবার লেচিগুলো ঠিক পিঠে করার মতো যেমন আমরা বাটি করি সেরকম বাটি করে নেবো। এই যে এরকমভাবে করে নিয়েছি। এবার এতে পুর দিয়ে নেবো। এই যে পুর দিয়ে নিয়েছি, এবার পুর দেওয়ার পরে এটা আস্তে আস্তে মুড়ে নেবো। এই যে তারপরে মুখটা এরকমভাবে এঁটে নিয়েছি বড় বড়োভাবে, তারপর প্রত্যেকটা সবকটাই একসমানভাবে করে নেবো। 4টে লেচি বানিয়ে নিয়েছি। এবার এদিকে চাটু বসিয়ে দেবো। চাটু দিয়ে একে একে ভেজে নেবো। চাটুটা প্রথমে গরম করে নেবো, তারপরে একে একে ভেজে নেবো। এবার এরকম আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নেবো প্রত্যেকটা। আর আলু পরোটা একটু মাঝারি সাইজই হয়, বেশি বড় হয় না। আস্তে আস্তে যেন না ফেটে যায় সেইভাবে বেলে নেবো। তেল গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেবো। একটু সময় দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কিন্তু লাল হয়ে যাবে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদেরকে আর একটা বেলা দেখিয়ে দিই। চলো আমার এই যে এরকম নিয়ে নেবে, নিয়ে এই যে এরকম লেচিটা নিয়ে নেবে। লেচিটা নিয়ে আস্তে 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 প্রেসার দিয়ে বেলে নেবে। আমার ব্যালেন্সে কি লাগছেই না, হাত দিয়েই হয়ে যাচ্ছে। ময়দাটা যদি ঠিকমতো মাখা হয় আর পুরটা যদি না শক্ত হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এরকম হাত দিয়ে বেলে নিতে পারবে তোমরা। এবার উল্টে দেবো। আমার হোলটাতে খুবই ভয় করে। এই যে লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে প্রত্যেকটা। আমার মোটামুটি 2 পিঠ ভালো করেই ভাজা হয়ে গেছে, অল্প করে আছে। এবার নামিয়ে নেবো। নামিয়ে এটা ভগবানকে ভোগ লাগাবো, আর সবকটা একে একে ভেজে নেবো। আর দুটো আছে ওদিকে, চলো ভেজে নিই। এই যে দুটো আলুর পরোটা তৈরি করা হয়ে গেছে অলরেডি। এবার ভগবানকে ভোগ লাগিয়ে নেবো। আর 3 নম্বরটা এই যে ভাজছি, চলো এটা ভগবানকে ভোগ লাগিয়ে নেবো। আর এই যে খেতে চলে এসছে। আজকে কি বলবি? আজকে কিছুই বলবো না, এটা খেয়ে টেস্ট করবো। তোমার ভোগ দেবে, তারপর চুপ কর। ভোগের পর চলো ভগবানকে ভোগটা লাগিয়ে নিই। 3 নম্বরটা আবার কি সুন্দর ফুলেছে, দেখো কি সুন্দর হয়েছে। 3 নম্বরটা কি সুন্দর ফুলেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার প্রথমবার আলু পরোটা করার এক্সপিরিয়েন্স এটা, প্রথমবার আলু পরোটা করছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে দেখতে। খাওয়াতে তো পারছি না তোমাদেরকে, আর কোনোদিন আমাদের বাড়িতে এসব নিশ্চয়ই খাওয়াবো তোমাদের। এই যে 3 নম্বরটা হয়ে গেছে। 3 নম্বরটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই। এই দেখো কি সুন্দর হয়েছে, ভিতরটা কি সুন্দর, প্রচুর গরম, আর ভিতরটা কি সুন্দর হয়েছে দেখো আলুগুলো দেখতে। আর খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরিয়েছে। দেখো দুদিকটাই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে দেখো, বোঝা যাচ্ছে। আর 4 নম্বরটা এখনও ভাজছি। এই যে 4 নম্বরটা ভাজছি। দেখো ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে আলু পরোটা। আর আমি সীতাভোগ নিয়ে এসেছিলাম, সীতাভোগ লাগিয়েছি। আর আলু পরোটার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর যদি এই পেজটিতে নতুন হও তাহলে একটু লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ। পরোটা সীতাভোগ নিয়ে বসে পড়েছি। আর এই যে সৌতিকেও খেতে বসে পড়েছে। সৌতি কে বল কেমন হয়েছে, রিভিউ তিনটার মতো লাগে দেখতে হবে কেমন হয়েছে। দেখতে এত সুন্দর লাগে, খেতে কেমন লাগে? কেমন হয়েছে? তা আমি বানিয়েছি।
খেয়ে বল কেরম হয়েছে, কি নুন ঝাল মশলা আমি কেরম, বানিয়েছি, আমার স্বাদ তো ভালোই লাগে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালোই। নুন ফুন নুন একটু কম আছে। আর বাদ বাকি কি সব? নুন কম আনে ঠিক আছে, বেশি হলে মুশকিল। হ্যাঁ চলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। হরে কৃষ্ণ।